হ্যালো সবাইকে, কি খবর তোমাদের? আমার খবর খুবই ভালো। তো এখন বাজে তোমার 7টা, সকাল 7টা। তো এখন বেরিয়ে পড়েছি বর্মশের সাথে বাজারে। আর বাজারে যাওয়ার পথে আমি তোমাদের হাতটা দেখালাম, কালকে মেহেন্দি পরেছিলাম না, দেখো কি দারুণ কালার এসছে। হ্যাঁ হ্যাঁ জানি, বর আমাকে খুব ভালোবাসে, তাই এত সুন্দর কালার এসছে। আর আজকে চলে এসেছি তোমাদের বড়লোকি বাজারে। তো বড়লোকি বাজার কেন বললাম একটু পরে বুঝতে পারবে। মানে হচ্ছে মাথা ভেঙে দাম নিয়ে নেয়, এত দাম বাজারে বলার মতো না। তো নিয়ে আজকে হচ্ছে মাছ কিনবো, বেশি কিছু কিনবো না। আর যেহেতু রান্না আমার ডিপার্টমেন্টে, তো আমার রান্নাও তো করতে একদমই ভালো লাগে না। আর এখানে একটা মানে মহিলা গুগলি নিয়ে বসেছিল, তা গুগলি নিয়ে নিলাম, এই 100-র মতো নিয়েছে। আমার অতটা ভালো লাগে না, শ্বশুর মশাই খায় না, কিন্তু আমার বর মশাই আর আমার ছেলে খুব ভালো খায়। আর গুগলি খাওয়া নাকি খুব ভালো, রক্ত হয় যেমন আর তেমন হচ্ছে চোখের পক্ষেও ভালো। তো ছেলেটাকে খাওয়ানোর জন্যই নিয়ে গেছি। আর তোমরা কে কে গুগলি খাও আমাকে একটু বলো প্লিজ কমেন্টে। তো যাই হোক, এখানে গুগলি নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এই মাছগুলো দেখেছি, কি মাছ বললো ভুলে গেছি। তো যাই হোক, এই মাছটা নিয়েছি। এই মাছটা আমি বললাম যে কাটবে না, বড় বড় মানে বড় গোটাই রাখবে, আমি হচ্ছে ওরকম গোটা গোটাই ভাজবো। তা ঠিক আছে, নিয়ে নিয়েছি, 3জন মানুষ 3টে নিয়ে নিয়েছি। তারপরে ফল নিয়ে নিয়েছি, একটু গোপুর জন্য নিয়েছি। আর আম নিয়েছি, কারণ হচ্ছে একটুখানি ম্যাঙ্গো মিল্কশেক খাওয়ার ইচ্ছা আছে, তাই আম নিয়েছি। এই গরমে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এইটুকুনি আমের দাম 22 টাকা, বাপরে বাপ, বলা যায় যাই ধরি তাই দাম আর দাম। তারপরে চলে এসেছি মাটির টব নিতে। এই টবটা দেখো কি দারুণ না? তো তোমাদের গাছের প্রতি কার কার প্রেম আছে? আমার তো খুব প্রেম গাছের প্রতি, মানে গাছ দেখলেই আমার মনটা নেওয়ার জন্য ছটপট করে। তো এখানে নিয়েছে। আর এই হাঁড়িটা নেবো ভেবেছিলাম, পদ্ম ফুল গাছ লাগাবো, কিন্তু হাঁড়িটা আর নেওয়া হয়নি। আরও একটা হাঁড়ি দেখাচ্ছিল, দেখো উনি কোথায় উঠেছে, উঠে আমাদের হাঁড়ি দেখাচ্ছে। আমার তো কি হাসি লাগছিল, ভয়ও লাগছিল, যদি উনি একবার পড়ে যায় তাহলেই গেল। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এসেই মাছ ধুতে শুরু করে দিয়েছি। আর এই মাছ টাছ না আমি কাটতে পারি না, বরমশাই কাটে, নাহলে শাশুড়ি মা কাটে, আর না হলে বাজার থেকে কেটেই নিয়ে আসি। আর এটা হচ্ছে বাজার থেকে কেটেই আনা হয়েছে মাছটা। আর এই যে গুগলিটাও ধুয়ে নিয়েছি, আর হাত দিয়েছে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। তারপরে আর কি, এখানে হচ্ছে গুগলিটা করব বলে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিচ্ছি। আর এত চোখে প্রবলেম হয়েছে, আমি তোমাদের বললাম না, এমনি তো চশমা পরিই না, এখন তো চশমা পরতে হচ্ছে। আর চোখটা যা জ্বলছিল বলার মতো না। আর এই যে এখানে গুগলিটা করে দিয়েছি, মানে গাজর বিনস আলু দিয়ে গুগলিটাকে জাস্ট কষা কষা করে জাস্ট অল্প একটু ঝোল রাখবো। আদ্রিত এত ভালো খেয়েছে, সব গুগলিটাই খেয়ে নিয়েছে। তারপর আমি এখানে শশা খাচ্ছি। আর এই ফুলটা দেখছো তো, এই ফুলটা আমার ছেলে আমাকে গিফট করেছে। পেছন থেকে এসে ডেকে আই লাভ ইউ বলে ও আমাকে গিফট করে একটা করে ফুল রোজ। তারপরে হচ্ছে আমি শশা খাচ্ছি, আর ও আমার সাথে গল্প করছিল। তারপরে এসে একটু জড়িয়ে ধরলো। আদ্রিত আমাকে খুব ভালোবাসে না দাদি? তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ। কত ভালোবাসো? বিশাল বিশাল ভালোবাসো। আই লাভ ইউ বেটা। আই লাভ ইউ মাম্মি। তো যাই হোক, এখন হচ্ছে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এত সুন্দর করে রান্না করব ভেবে রেখেছিলাম, কিন্তু লাস্টে যা রান্না করলাম তোমাদের দেখাচ্ছি। কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। এখানে প্যানটাকে রেখে দিয়েছি। এবার হচ্ছে কিছুটা তেল ছিল, ওই কি ভেজেছিলাম, তার জন্য তেলটা দিয়ে ভেজে নিলাম মাছটা। তো এই যে দেখো, দেখতে কত সুন্দর হয়েছে না? দাঁড়াও ওয়েট করো, দেখাচ্ছি। এই যে পেছনটা দেখো কি করে দিয়েছি, মাছের পুরো সাদা খোলসা বার করে দিয়েছি। কিছু এই মাছটা তো আমি পুড়িয়েই ফেলেছি। আমি এখন এডিট করছি আর হাসছি। এটা হচ্ছে আমি রান্না করেছি, কারণ আমি রান্না করতেই পারি না। তো যাই হোক, এখানে আদ্রিত খেলা করছিল গাড়ি নিয়ে। আর এই যে বাইরের সব খোয়া ঠোয়া নিয়ে ও খেলা করে, একবার এই ঘরে খোয়াগুলো ফেলায়, একবার ওই ঘরে খোয়াগুলো ফেলায়। তারপর এখন স্নান টান করবো, স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে আদ্রিতও খেয়ে নিয়েছে। আর আমার শাশুড়ি মাও চলে এসছে। বাবা, দম ছেড়ে বাঁচলাম, কাজের থেকে রেহাই পেলাম। তারপরে এই যে আমটাকে গপুকে কিছুটা দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমটা দিয়ে এখন আমরা মিল্কশেক বানাবো। আজকে একটু মাথাটাও ঘষেছি, কতদিন হলো মাথা ঘষি না। তারপর শাশুড়ি মা একটা কর্নেটো আইসক্রিম নিয়েছিল, সেই আইসক্রিমটাও না এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু চিনি দিয়েছি। আর আমের আটি খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে আমের আটি খেতে, মানে ওই আম না হলেও হবে, আটিটা হলেই হয়ে যাবে।
তারপরে এই যে এখানে দেখো মিল্কশেকটা এখন বার করব, আদ্রিত আর আমি বসে বসে খাবো। আর বাড়িতে তো কেউ রিয়া শাশুড়ি মাকে অল্প একটুখানি দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আদ্রিত যা এত ভালো খেয়েছিল বলার মতো না, লাস্টে আমায় দিয়ে দিয়েছে, বলছে ওর মধ্যে কলা দিয়েছো কেন? কলা দিয়েছিলাম? দেখ কলা দেয় নাকি কেউ মিল্কশেকে, ম্যাঙ্গো দিয়েছিলাম। তো যাই হোক, আদ্রিত বলছে এর মধ্যে কলা দিয়েছো কেন, সের জন্য আমি খাবো না। লাস্টে ও আমাকে দিয়ে দিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। লাস্টে একটুখানি রয়েছে, একটা গরু আসে রোজ জানো তো জল খেতে, এই যে দেখো গরুটাকে জল দিই খেয়ে চলে যায়। তারপরে বড়মশাই এসছে দোকান থেকে, আর কত পুকুর থেকে মাছ ধরে এনেছে, আজকে কাজ ছিল না দোকানে, তাই বসে বসে মাছ ধরেছে। আর কি করবে বলো, এই যেখানে মাছ কাটছে দেখো, এগুলোকে রাত্রেবেলা বলছে ভাজা করবে। তো যাই হোক, এখানে মাছ ভাজা দিয়ে আর ভাত খাওয়া হবে, বেশ ভালোই লাগে খেতে। আমার অতটা ভালো লাগে না, কিন্তু সকালবেলা দেখবে গরম ভাতও ভালো লাগে। তাই বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি। আর এইটা দেখো, এটা না আমি ট্রেন দিয়ে কিনেছিলাম, একটা পারফিউম বলতে পারো, আতর টাইপের, এত সুন্দর গন্ধ বলার মতো না। আমার তো মন প্রাণ জড়িয়ে যায়, আমি তো সব জায়গায় পারলে মাখা শুরু করি। 50 টাকা নিয়েছে, বেশি দাম নেয়নি, কিন্তু এত সুন্দর একটা গন্ধ দেয় বলার মতো না। তো রেডি হয়ে গেছে, আর ওই যে দেখো চোখটার কি অবস্থা হয়ে গেছে, আজকে ডক্টর দেখাতে যাব। আর এখানে দেখো একটা পিম্পল হয়ে আমার 12টা বাজিয়ে দিয়েছে। আর আদ্রিতকে নিয়ে এসেছি দাঁতের ডাক্তারের কাছে, দাঁতটাকে হচ্ছে কি করবে, সিল করবে, তাই তো আদ্রিত একদম সিল করতে দেয়নি। এর আগে একটা দাঁত তুলেছি, দাঁড়াও ও দেখাচ্ছে, এই যে দেখো এই দাঁতটা তুলেছে, আর ওই দাঁতটাকে সিল করা হবে। তারপরে তো ভেতরে ঢুকে কান্না ঠান্না করে একা, তারপরে তো করতেই পারলাম না, চলে আসতে হলো। তারপর পরের সপ্তাহে গিয়ে এখন দাঁতটাকে তুলতে হবে, কারণ সিল করতে অনেক সময় লাগে। সেজন্য ওর আর ধৈর্য নেই যে বসে বসে হচ্ছে এত কিছু করবে, তার জন্য দাঁতটাকে তুলেই দেবো। তারপর দাঁতটা দেখাবো বলে বলেছিলাম আইসক্রিম দেবো, বাধ্য হয়ে আইসক্রিমটা দিতেই হলো। তো এখানে আজকে দোতলা আইসক্রিম খাবে। দোতলা আইসক্রিম তোমরা কখনো খেয়েছো? দুটো কিউব দেওয়া থাকে, ভেতরে একটা তার উপরে একটা, এটা হচ্ছে দোতলা আইসক্রিম। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, টেনে টুনে দেখো তোমরা প্লিজ। তো কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পেজটাকে অবশ্যই ফলো করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম।